আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা আমাদের প্রযুক্তিতে যে জিনিসগুলো ব্যবহৃত হয় এগুলোর ব্যবহার সম্পর্কে আপনাদের কিছু বলবো। দেখেন, আমাদের কিন্তু পিভি মানে পিভি অ্যাম্পিয়ার এবং পিভি ওয়াটটাও দেখাচ্ছে। এটার জন্য আমরা হল সেন্সর WC1600 পরিবর্তে 712 ব্যবহার করছি, কারণ পিভি অ্যাম্পিয়ারটা অনেক কম থাকে। সেজন্য আমরা 30 অ্যাম্পিয়ারের সেন্সর ব্যবহার করে, এটা আমাদের বোর্ডটা কমপ্লিট হয়নি, এর পরবর্তী বোর্ড হবে। এই যে আমাদের 712 দিয়ে আমরা এটা করছি। এইটাই আমাদের সেই হল সেন্সর, যেটা ব্যাটারির চার্জিংটা নিয়ন্ত্রণ করে। এটা আমাদের হল সেন্সরের মান সঠিক, আপনি সঠিক মানে ভোল্টেজ অ্যাপ্লাই করলে এবং যদি আপনার মিলিভোল্ট ঠিক থাকে, একদম কারেক্ট রেজাল্ট দেখাবে। আর এখন আমরা কিছুটা উন্নত টেকনোলজিতে যাচ্ছি। আমরা গ্রিন কানেক্টর ব্যবহার করতেছি। এটা আমরা অলরেডি চায়না থেকে আনছি পর্যাপ্ত পরিমাণে। এই হল সেন্সরটা বেসিক্যালি আমরা রিসার্চ করে সিনাক্সি থেকে এর স্পেয়ার পার্টস এনে আমরা নিজেরাই প্রস্তুত করি, যে কারণেই আমরা WC1600 সংক্রান্ত এমপিপিটিগুলো এগুলো আমরা সহজে দিতে পারি। তো এই আমাদের 4 লাইন ডিসপ্লে, আমাদের এমপিপিটিতে 4 লাইন ডিসপ্লে ব্যবহার করতে পারবেন, 2 লাইন ব্যবহার করতে পারবেন, সিঙ্গেল লাইন ব্যবহার করতে পারবেন, 16-20x4 তাও ব্যবহার করতে পারবেন। এটা LCU32, মানে সবচেয়ে ভালো একটা এমসিইউ ব্যবহার করা হয়েছে। আর এই হলো আমাদের সিঙ্গেল কয়েলগুলো আপনার কানেক্টার সহ পাবেন এবং বক্সের বাইরে এটা সেটিংস থাকবে। আমরা এটার মেজারমেন্ট করে বক্সগুলো আরও আপগ্রেড করতেছি। এটা আমাদের অলরেডি 2 কয়েল সিঙ্গেল কয়েল, ওইখানে আপনাদের সিঙ্গেল কয়েল যে 3 কয়েল যে বোর্ড, 4 কয়েল যেটা বোর্ডটা বক্সটা ওটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 2 কয়েল একটা বক্স। তো এই আর কি। সবচেয়ে বড় যে প্রযুক্তিগত ব্যাপারগুলো হলো, শুধু বোর্ড উল্টায় পাল্টায় দেখাইলেই হবে না, আপনাকে বাস্তবে চার্জ, যেমন আমার এখন 15 অ্যাম্পিয়ার সেটিংস আছে, দেখেন 15তেই আমার আছে। দেখেন এখানে চার্জিং অ্যাম্পিয়ার এবং গেইন দুইটাই আপনি 15ই পাবেন। এই যে 15 চার্জ, গেইন 15, মানে আমার হল সেন্সরের ক্যালিব্রেশন সম্পূর্ণ সঠিক, কোনো কোনো এরর নাই। তো এই যে উন্নত প্রযুক্তির যে মালগুলো, এগুলো করতে গেলে এর যে মানে আমি রিসার্চ ঠিক বলবো না, মানে প্র্যাকটিস বলি। রিসার্চ বললে অনেকের আবার হাতে ঘা লাগতে পারে, তো সেই জন্য আমি রিসার্চ না বলে এটাকে প্র্যাকটিস বললাম। আমাদের যে প্র্যাকটিস, আমাদের প্রতিনিয়ত সারাটা দিন প্র্যাকটিস করতে হয়। তো এই হলো আমাদের কথা। আর আমাদের সিঙ্গেল কয়েল, 2 কয়েল, 3 কয়েল, 4 কয়েল এবং যে কোনো এমপিপিটি, দেশি বিদেশি যে কোনো এমপিপিটির থেকে যদি আমাদের ইফিসিয়েন্সি কম হয়, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ জবাবদিহিতার মধ্যে থাকব। এখানে আপনি এসি ম্যানেজমেন্ট আছে এই বোর্ডে, আপনার ট্রান্সফার আমাদের একটা সিস্টেম যোগ আছে, যেটা হলো আপনি যদি চিন্তা করেন যে আপনার পর্যাপ্ত রোদ উঠে গেছে, ব্যাটারি চার্জ হয়ে সোলারের পূর্ণ ক্ষমতা পাইতে আপনার সময় লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা সুইচ থাকবে। ওই সুইচটা যদি আপনি অন করে রাখেন এবং সেটিংস ভ্যালু যদি আপনি 20 বা 30 বা 40 যা করবেন, তার উপরে যখনই সোলারের ক্ষমতা পাবে, সাথে সাথে ও হাইব্রিড মোডে ট্রান্সফার করে দেবে। হাইব্রিড টেস্ট আছে, তাছাড়া ডিসি লোড আছে, যতগুলো অপশন আপনার এমপিপিটিতে প্রয়োজন। মানে আমি আসলে মাঝে এমপিপিটিতে এতগুলো অপশন থাকে না সচরাচর, আমি দেখি নাই। চাইনিজ যত এমপিপিটি আছে তাতে এত বেশি অপশন নাই। তো আমি মাঝে দেখলাম যে এসি ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি চিল্লাচিল্লি, অনেক বেশি মাতামাতি, এটা সফটওয়্যারে কেউ ঢুকাইতে পারবে না। আমাদের 40টা পিন, আমরা কতগুলো সফটওয়্যার ঢুকাইতে পারি সেটা আমরা বুঝতে পারি, আমরাই বুঝি। তো এটা আপনি হাইব্রিড ট্রান্সফারটা হলো এমন, আপনি যখন ব্যাটারি চার্জিং প্রচণ্ড রৌদ্রে আপনার ব্যাটারি চার্জ হয়ে হাইব্রিড মোডে যাইতে সময় লাগবে। আপনি যদি মনে করেন যে যেহেতু আমি পূর্ণাঙ্গ রোদ পাইছি, অনেক ক্ষমতা পাইছি সোলার থেকে, সেক্ষেত্রে আপনি সুইচটা অন করে রাখলে যে অ্যাম্পিয়ার আপনার ডিজায়ার্ড অ্যাম্পিয়ারে যাওয়ার সাথে সাথে ও হাইব্রিড মোডে ট্রান্সফার হয়ে যাবে এবং ওর নিচে আসলে আবার সে চলে যাবে, মানে বেস মোডে চলে যাবে। এই আমাদের হল সেন্সরগুলো, আমরা হল সেন্সর কারো কাছে বিক্রি করার জন্য আমরা কখনো বলি নাই।
অনেকে আমাদের নামে বিভিন্ন কথা বলে থাকেন যে উচ্চ দামে বিক্রি, আমরা আমার নিজেদের ব্যবহারের জন্য করি। এই যে আপনার 712, হ্যাঁ, এই যে 788 সব ধরনের হল সেন্সর নিয়েই আমরা কাজ করি। আমরা আমাদের সফটওয়্যারে এগুলো সংযুক্ত করতে পারি, মানে সংযোজন বিয়োজন সবই পারি আমরা ইনশাল্লাহ। এই আমাদের সংক্ষিপ্ত ভিডিও, আমাদের যে এমপিপিটির উপর যথেষ্ট পরিশ্রম করে আমরা এমপিপিটিগুলো ডেভেলপ করছি। এরপর থেকে আপনারা এখানে কানেক্টার বাইরে থেকেই সেট করতে পারবেন, সেই ব্যবস্থা করতেছি। আর সুলভ মূল্যে এবং সবচেয়ে কম দামে ভালো পণ্য দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করতেছি। এখন আমাদের পণ্যের দাম একটু বেশি আছে। দেখবেন আমাদের এই যে 4Cতে 2টা হিটসিং, এখানে মসপেক আছে আপনার 4 দুগুণে 8 না 10টা, আবার ডায়োডে আছে আপনার 4 দুগুণে 8টা। তো এক্ষেত্রে আমাদের মানে যে 4টা কয়েল আছে, 4টা কয়েল, তো এক্ষেত্রে আমাদের খরচটাও একটু বেশি পড়ে। যে কারণে আমাদের মালের সম্পর্কে অনেকে বলেন যে আমাদের মালের দাম বেশি। আসলে উৎপাদন খরচও তো বেশি। একটা WC 1600 বাইরে থেকে কিনতে গেলে আপনার $2 থেকে $3 লাগে, এর উপরেই লাগে। আমি হয়তো যদি সঠিক নামটা বলি তাহলে অনেকে বলবেন যে এর থেকে কমে পাওয়া যায়, সেই জন্য আমি $2 থেকে $3 বললাম। $3-3.5 বিক্রি হয়। আর আপনি প্রতিটা সিগন্যাল আমাদের এমপিপিটিতে দেখতে পারবেন। যখন আপনার টিএলপি অন হবে, টিএলপির সিগন্যাল দেখতে পাবেন। যখন হাইব্রিড মোড অন হবে, হাইব্রিড সিগন্যাল দেখতে পাবেন। এবং এখানেও দেখতে পাবেন এই যে এখন আমাদের 2টা এলইডি জ্বলতেছে। যখন হাইব্রিড মোডে যাবে তখন আরেকটা এলইডি ব্লিঙ্ক করবে। যখন ব্যাটারি চার্জ ফুল হবে তখন সিগন্যাল দেবে, ওই করবে। যত ধরনের প্রযুক্তি আছে, যত ধরনের পজিটিভ দেখার ব্যাপার আছে, সবগুলোই আমাদের মধ্যে আছে। এছাড়া আমাদের আরও পণ্য আছে, হাইব্রিড সোলার পিসিও আছে, আর 360 আছে। 4 স্টেপ বা ওই ধরনের ডিএসপি, এটার প্রতি আমাদের অত বেশি গুরুত্ব নাই, কারণ ওটা একটু আগের প্রযুক্তি এবং ওগুলো তো আমরা দীর্ঘ 10-15 বছর বিক্রি করছি। সেই জন্য ওগুলো নিয়ে আমাদের এত মাতামাতি বা এত ভিডিও নেই। বর্তমান আপাতত আগামী আরও 1 মাস আমরা এমপিপি নিয়েই ব্যস্ত থাকবো। তারপরে আবার হাইব্রিড ইনভার্টার এবং সোলার ইনভার্টার, যেটা পিভি থেকে সরাসরি চলবে, বুস্টার সহ 2 প্যানেল থেকে 8 প্যানেল, এটা করবো ইনশাল্লাহ। একটা প্রজেক্ট সঠিকভাবে করতে একটা সময় লাগে। যেমন এই যে এখন আবার পিভির ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখার জন্য এটা প্রোটোটাইপ অ্যানালিসিস চলতেছে, যদিও এখন সাকসেসফুল। তো এটা বোর্ডে ডিজাইন করে আবার কমপ্লিট করে ওটা সেটিংস করে সম্পূর্ণ করতে এটা সময় লেগে যায়। এই আর কি, যে কোনো ধরনের টেকনোলজি বর্তমান বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তানে প্রচলিত আছে, এগুলোর সবগুলো টেকনোলজি আমাদের কাছে আছে। আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। অনেকে আমাদের সম্পর্কে গিবাত করে থাকেন। যে গিবাত করেন সে তো আমার সাথে সরাসরি যোগাযোগ করলে আমি যে সার্ভিস দেবো না বা আপনার সাথে কথা বলবো না বা আপনার সমাধান দেবো না, এমনটা না। আপনি যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ফেসবুকে বা আমাদের ইউটিউবে লিখতে থাকেন, লেখেন, এতে কিছু আসা যায় না। এনার্জিক্স কোম্পানি এই যে এতগুলো মাল তো বাড়াইছি আমরা ফেলে দেওয়ার জন্য না, প্রতিদিনই 2-4টা এমপিপিটি আমাদের বিক্রয় হয়। বিক্রয়ের যে ভিডিও, এগুলো আমরা করতে পারি না, বা সবসময় যে একটা মাল করতে গেলে কয়েলের ভিডিও, হিটসিংয়ের ভিডিও, বোর্ডের ভিডিও, এত ভিডিও করার সময় আমাদের হয় না। এই যে আমার ডান পাশে কম্পিউটার চালু আছে, সারাদিনই কম্পিউটারেই ছিলাম। এই আর কি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সুলভ মূল্যে আমরা সঠিক পণ্যটা দিতে পারি এবং যে পণ্যগুলো আপনাদের জন্য ব্যবহার করে আপনারা খুব ভালো ফল পাবেন এবং আপনাদের ব্যাটারি ড্যামেজ হবে না, অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত না হন এবং বিদ্যুৎ প্রকৃতপক্ষেই সেভিংস হয়, যাতে আপনার বিদ্যুৎ বিলটা প্রকৃতপক্ষেই সেভিংস হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।